এবার ভিন রাজ্যে কাজে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের রাজাপুর গ্রামে। জানা গিয়েছে মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম দুলাল হক। তার বয়স আনুমানিক 35 বছর। তিনি মাসখানেক আগে ভিন রাজ্যে কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানেই সম্প্রতি হঠাৎ করেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। এরপর রবিবার মৃত শ্রমিকের নিথর দেহ গ্রামে পৌঁছয়। এই খবর পেয়ে রবিবার বিকেলে মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি পরিবারটিকে কিছু সাহায্য সহযোগিতা করেন এবং আগামীতেও তার পাশে থাকার আশ্বাস দেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কি নাম? দুলাল। কোথায় গেছিল কাজে? কিসের কাজে গেছিল? কেরালা গেছিল, রাজমিস্ত্রির কাজে। কবে গেছিল? গেছিল 28 তারিখ, বকরি ঈদের পরে 28 তারিখে গেছিল। তারপর কি? 28 তারিখে যে ওখানে কাজ করছিল, একটা কন্ট্রাক্টর কাজ করে, প্রায় এই 8-9 বছর ধরে ওই কন্ট্রাক্টরটি কাজ করে। ওখানে কাজ করছিল, আমিও ছিলাম, আমার সাথে কাজ করছিলাম। এবার কাজ করার পরে সন্ধ্যার সময় বাড়ি আসলো এসে ও হারলে খাই, আমি নিজে রান্না করে খাই। খাবার নিয়ে আসলো, ওই খাবার ও নিয়ে আসে, ওটা আমরাও খাই। আমি যেটা বানাই সেটা ও খাই, মেটা চিরা আমরা খাই সব। খাওয়া দাওয়ার পরে আমরা রুমে গেলাম, আর ও বাইরে ছিল, একটু নেশা করে বিড়ি খাইতে। এবার প্রায় 10টা নাগাদ, 10টা-11টা নাগাদ ঘরে যাওয়ার পরে মোবাইল একটু আওয়াজটা, গানটা শুনছিলাম, কিছু গান শুনলাম, ওটা বন্ধ করতে হবে, চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে প্রায় 1-1:30টার দিকে, একটা কোনো দুটো এরকম হবে, মানে অতটা টাইম করা যায়নি, দেখা যায়নি। এবার গোটা জিনিসটা দেখতে যায় যে যেমন বোবাতে একটা চেপে ধরে, তোমাকে যখন চাপা ধরবে তখন একটা গঁ গঁ করে আওয়াজ আসছে। ওই যখন আওয়াজটা আসছে তখন আমি চাতন হলাম। যখন চাতন হলাম, পাশে আরও দুজন ছিল, আরও চাতন হলো, আর উঠেলাম, এরকম ধাক্কা দিয়ে উঠেলাম। উঠে দেখছি যে মুখে হাত দিচ্ছি তো দাঁতই লেগে আছে। এবার জল মেরা করে গামছা দিয়ে জল মেরা দাঁতিটা ছুটলো। ছুটার পরে এবার বড়ো করে হাইলি শ্বাস করলো, করে 3টা লিশ্বাস পড়লো। 3টা লিশ্বাস করার পরে আর লিশ্বাস টিশ্বাস নেই। তারপর তখন রুমের মালিক ছিল, আর ডাকছিলেন। আজকে আমরা আমাদের বিধানসভার মহারাজপুর জিপির চিকনি গ্রামে এসেছি। খুব বেদনাদায়ক, কষ্টদায়ক ঘটনা ঘটেছে এখানে। একজন প্রায় যুবক ছেলেই, 35-36 বছর বয়স, কেরলে কাজ করতে গিয়েছিল, রাজমিস্ত্রির কাজ করত, সুস্থই ছিল। কাল বা পরশু সে মারা গেছে সেখানে। মরা আগে পর্যন্ত তার স্ত্রীর সাথে কথা বলেছে, সুস্থভাবে কথা বলেছে, কিন্তু তারপরে সে মারা গেছে। বোঝা যাচ্ছে না কীভাবে সে মারা গেল। কিন্তু সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে যে তার বাড়িতে এসেছিলাম আমরা আজকে। বড় অসহায় পরিবারটা, ছোট ছোট বাচ্চা আছে, 4টা বাচ্চা, সবটাই ছোট। এখন এই পরিবার খুব কষ্টের মধ্যে পড়লো। আমরা এখন এখান থেকে ডিএমের সাথে, বিডিও সাহেবের সাথে কথা বলেছি। সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে তার নাম নথিভুক্ত আছে, কাগজ একটা এখানে যদি নথিভুক্ত থাকে, তাহলে সরকারিভাবে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আছে আমরা তাকে করবো। আমি বিধায়ক হিসাবে করবো, তাহলে সে পরিবারের পাশে থাকবো। আর আমরা সকলেই মিলে সহযোগিতার একটা অঙ্গীকার করেছি, সে যাতে কোনো অসুবিধায় না পড়ে, সরকার থেকে আমার কাছ থেকে যেভাবে হোক তাকে সমস্ত ধরনের সুবিধা আমরা করবো। দুলাল শেখের 4 ভাই কিন্তু পরিযায়ী শ্রমিক, যত প্রকল্প। আমি সকলের কাছে অনুরোধ করব যে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাইরে না গিয়ে মমতা ব্যানার্জির নাম নথিভুক্ত করতে বলছেন, এবং তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যারা ফিরে চলে আসবে তাদেরকে আপাততভাবে প্রতি মাসে 5,000 টাকা করে আমরা ভাতা সিস্টেমে দিব, এবং এর মধ্যেই 1 বছরের মধ্যে তার কোনো কাজের ব্যবস্থা আমরা একটা করবো, যাতে করে সে এখানে তার কর্মসংস্থান পায়, তার পরিবার চালাতে পারে। এটা ভারতবর্ষের কোথাও কোনো মুখ্যমন্ত্রী করেনি, কোনো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার করেনি। আপদ দৃষ্টিতে মুখ্যমন্ত্রী কিন্তু এটা ঘোষণা করেছেন। আমি অনুরোধ করব যে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে খুব একটা না গিয়ে আমাদের এখানে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখে তারা সকলেই সেই পরিযায়ী শ্রমিকের কার্ড তৈরি করুক, আর এখানে মমতা ব্যানার্জির যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধার মধ্যে দিয়ে তারা সংসার পরিচালনা করুক। এই আবেদন আমার সকলের কাছে থাকবে। আর সাবধানতার সাথে যারা কাজ করতে যাচ্ছে, আজকে বড় বড় ইঞ্জিনিয়ার